ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে দেই আজকের ব্লগটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ব্লগটিতে আপনাদেরকে দেখাবো সাদামাটি ও লালমাটি পাহাড়ের উপর থেকে চারপাশের সুন্দর ভিউটা। তো দেরি না করে ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ আপনারা কেমন আছেন, আশা করি সকলেই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন আমরা একই জায়গাতে একের অধিক ভিডিও করে থাকি। আমাদের এই উত্তর অঞ্চল গারো পাহাড়ের প্রাদদেশ এতই সৌন্দর্য যে একটি ভিডিওর মাধ্যমে সবটা তুলে ধরা যাবে না, বিদায় আমরা একটি জায়গায় 2-3টা ভিডিও করে সবটা তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমি এখন সাদামাটি স্তরভাবে সাজিয়ে রেখেছি, এটার উপরে উঠবো। অনেকটা রিস্কজনক, তারপরে আমি উঠতেছি কারণ আমার কাছে অনেক ভালো লাগতেছে। একই ধরনের মাটি 2 থেকে 3 ধরনের কালার, এটা অনেক বেশি ইন্টারেস্টিং বিষয়, কারণ এরকম জায়গা বাংলাদেশের মধ্যে খুব কমই আছে, যেটা একমাত্র চীনামাটির দেশ নেত্রকোনায় পড়েছে, এই জায়গাতে আছে বিজয়পুরে। তা আমাদের সাথে আছে আমাদের ক্যামেরাম্যান প্রিন্স রায়দুল। আমরা এখান দিয়ে উপরে উঠবো। মাটি স্তরভাবে সাজানো হয়েছে, এই সবটার উপরে আমরা উঠবো। তো আপনারা দেখতে থাকেন। উপরে উঠতেছি, কি উঁচা রে ভাই, আবার আয়ো ভুল ভাই। ভিউয়ার্স, আমরা সাদামাটির একদম উপরে আছি। এখান থেকে আশপাশের ভিউটা দেখেন কত সুন্দর, একটু ক্যামেরাতে ঘুরে ঘুরে দেখাও। আমার পেজে এই জায়গাটা নিয়ে একটি ব্লগ আছে, আমি পোস্ট করেছি। এটা ব্লগ নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে নিচের ভিউটা। এখন যে ভিডিওটা আমরা করতেছি এটা একদম উপর থেকে, মানে উপর থেকে এই সাদা মাটি, লাল মাটি, একই ধরনের মাটি, 2 থেকে 3 ধরনের কালার, মানে কিরকম সুন্দর দেখা যায়। তারপরে আশেপাশের পাহাড়ের সৌন্দর্যটা, সবুজের সমারোহ, এগুলো দেখতে কত সুন্দর। এই ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে উপরে আসছি। উপরে আইসা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটি কেমন হইতেছে বা আপনাদের কাছে কেমন লাগতেছে বিষয়টা আপনারা কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এরকম সুন্দর প্রকৃতি কার না ভালো লাগে, এগুলো দেখলে একদম মন জুড়িয়ে যায়। একই ধরনের মাটি দেখেন 2 থেকে 3 ধরনের কালার, সাদা, লাল, হলুদ, মানে কি কই আমি, অসাধারণ। তাছাড়া রয়েছে এখানে নীল পানি, যেটা কথা না বললেই নয়। এই নীল পানিটা আরও অস্থির, নীল পানির ভিউটা অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগতেছে। মানে কি ভাষায় বলে প্রকাশ করে যাবে না, এমন সুন্দর এক অনুভূতি, এমন সুন্দর এক প্রকৃতির দৃশ্য, মনোমুগ্ধকর, যেটাকে আসলে একদম মানে উজাড় করে নেই মনটা। আপনারা ইতিপূর্বে দেখেছেন এই চীনামাটির পাহাড়টি নিয়ে আমরা একটা ব্লগ তৈরি করেছিলাম। সেটা ছিল মাটির অনেকটাই নিচে একটা গর্ত থেকে, সেটাকে কোয়ারি বলা হয়। এখন আমরা আরেকটা ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি, এটা হবে মাটির উপরে, যেখান থেকে কোয়ারি থেকে মাটিগুলা এনে টাল দেওয়া হয় বা অনেক জায়গায় এক জায়গায় দলা করে রাখা হয়, সেই জায়গাটুকু নিয়ে আমরা একটা ব্লগ তৈরি করতে যাচ্ছি। তো আপনারা দেখবেন ভিডিওটি কেমন লাগে। অবশ্যই মতামতটি জানাবেন, কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে। তো আমি এই জায়গার মাটির বিষয়ে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করি। এই যে দেখতেছেন, এই যে মাটিটা দেখতেছেন, এটা হচ্ছে এক ধরনের মাটি। আবার এই মাটিটা দেখতেছেন, এটা অন্য ধরনের মাটি, কিন্তু একই জায়গা থেকে, একই পাহাড় থেকে উত্তোলন করা। এটাতে বালু মিক্স আছে, এটাতে বালু মিক্স নাই। এটা দেখবেন কি জানেন, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে দেখেন মাটিটা, এই যে মাটিটা, এটা একটা চুম্বক আকৃতির মাটি। যেমন আমি পরীক্ষা করতেছি, এটা দেখবেন, জিভে দিবেন, এই যে আমি জিভে দিলাম, দেখছেন কি সুন্দর। এই মাটিটা জিভে খুব সুন্দরভাবে আটকে থাকে, এটাতে চুম্বকের একটা আকর্ষণ আছে, ঠিক আছে। তাছাড়া এখানে লাল মাটি রয়েছে, সাদা মাটি রয়েছে, এটাকে কি কালার বলে, এটাকে প্রায় বেগুনি কালারই বলা যায়, এটাকে বেগুনি মাটিও বলা যায়। বেগুনি কালারের মাটি রয়েছে। সম্পূর্ণ পাহাড়টি দেখতে পাচ্ছেন, 1টা 2টা 3টা 4-5টা মাটির দলা রয়েছে। এখানে অনেক মাটি উত্তোলন করা হয়েছে। এই মাটিগুলো আবার এখান থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হবে, নিয়ে এগুলা দিয়ে আবার দেশের জন্য অনেক কিছু তৈরি করা হবে, কাজ করা হবে। আমি আপনাদেরকে এদিকে একটু গর্তটা দেখাই। মাটির যে বিশাল গর্তটা রয়েছে,
সেটা একটু দেখানোর চেষ্টা করি। এদিকে আসো, একটু গর্তটা দেখাও। এই যে দেখেন আমি কাছাকাছি চলে আসছি। এই যে একটা ভিউ, কি সুন্দর একটা ভিউ, এটা আপনারা মিস করবেন না। এটা দেখার জন্য হলেও অবশ্যই চলে আসবেন এই চীনামাটির পাহাড়ে। বাংলাদেশ এগ্রো সিরামিক কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে বেদিকুড়া গ্রাম, পুঠিমারি বাজার। ঠিকানাটা একটু বলে দিলাম। এটা দুবরা থানা পড়ছে, চারোপাড়া 1 নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে। তো আপনারা আসবেন, ঠিকানাটা আমি দিয়ে দিলাম। এই ভিউটা দেখার জন্য হলেও আপনারা চলে আসবেন। দেখলে অনেক ভালো লাগবে। আশা করি অনেক ভালো লাগবে, অনেক 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 ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লাগে, প্রায় সময় এখানে আসি ঘুরতে। আমার বন্ধু বান্ধব আছে, সবাইকে আমি বলি যে, তারা যখন বলে যে একটু ঘুরতে যাব, কোথায় ঘুরতে যাবি, চল চীনামাটির পাহাড়ে যাই, এই জায়গাটা অনেক সুন্দর দেখতে। আসলে তারা এখানে ঘুরতে এসে বলে, বন্ধু খুব সুন্দর একটা জায়গা দেখিয়েছো তুমি, আমাদের কাছে খুব ভালো লেগেছে। তো দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা দেশে বাইরে আছেন তাদের পক্ষে তো সম্ভব না, যদি বাংলাদেশে আসেন অবশ্যই এই জায়গাটুকু দেখে যাবেন। আর যারা দেশে আছেন একবার হলেও এই চীনামাটির পাহাড়টি দেখে যাবেন। এটা আমার অঞ্চল, আমার এলাকা, খুব গর্বিত আমি এই এলাকা নিয়ে। আপনারা অবশ্যই আসবেন, ঠিক আছে? তো এখানে সবচেয়ে বেশি এই জায়গাটা মনে হয় মিস করে থাকে আমার, যেটা সবচেয়ে ধারণা। কারণ এই অঞ্চলের যে প্রবাসী ভাই বন্ধুরা বা রিলেটিভ তারা আছে, তারা বেশিরভাগ এই জায়গাটা মিস করে থাকেন। বিশেষ করে আপনারা এই ভিডিওগুলো দেখে আপনাদের পুরনো স্মৃতিগুলোকে মনে করবেন। আর হচ্ছে আপনারা দেশের বাইরে থাকেন, এগুলা আপনাদের জন্য বেশি আকর্ষণীয়, কারণ এগুলো আপনারা বেশি মিস করে থাকেন। তো দেশে থাকলে হয়তো আপনারা এখানে আসছেন, ঘুরছেন, বিভিন্ন ঈদের সময় বা বিভিন্ন অনুষ্ঠানে এখানে আসেন, আপনারা আইসা এনজয় করেন বন্ধুদেরকে নিয়ে। তো এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগার বিষয়, অনেক মিস করে থাকেন। তো এখান থেকে সবচেয়ে বেশি আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে, এখানে সর্বোচ্চ এই সাদামাটি লালমাটির পাহাড়ের সর্ব উঁচা জায়গা হয়েছে এটা। এখান থেকে কিন্তু ইন্ডিয়ার ভিউটা দেখেন অস্থিরভাবে দেখা যায়। একটু জুম করে দেখায় দাও, তাহলে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। এখানে আসলে দর্শক আপনারা দেখতে পারবেন, শুধু পাহাড় নয়, পাহাড়ের সাথে কিছু সমতল ভূমিও আছে, যেখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। পাহাড় এবং সমতল ভূমি নিয়ে খুবই সুন্দর একটি এলাকা। আমাদের পিছনে দেখতেই পারতেছেন কি সুন্দর সবুজ প্রকৃতি, সবুজের সমারোহ, যেগুলো আসলে মন ছুঁয়ে যাওয়ার মতন। তো আমরা এতক্ষণ উপরে সৌন্দর্যটা আপনাদেরকে দেখাচ্ছি, এখন আমরা নিচ দিকে নামবো। আমরা উইটে পড়ছি উপরে, এখন তো আমাদের খুব ভয় লাগতেছে। এই যে নিচ একটু দেখাও তো, এনে মাটিটা এরকম ধরনের, একটা মাটি যদি ছুঁইটা দেয় তাহলে সবগুলো মাটি মনে করেন যে আগলা হয়ে যাইতে থাকবে। তো এখানে আমাদের নামাটা অনেক রিস্ক হয়ে যাইতেছে মনে হইতেছে আমার কাছে। তো ভাই সামনে নামেন আগে। মোট কথা হলো, উঠার সময় ভালোই লাগছিল, উঠে পড়ছি। এখন নামতে আমার অনেক ভয় লাগতেছে, আমার নিজের অনেক ভয় লাগতেছে। আমি দৌড়ছি, তুমি যাও। তো পড়বা দেখে সাবধানে যাও, আমি সাইরা দিই তোমার। আরে দৌড় মারো, ধরে ধরে নামালো। এই দাও আমি নামি। এই যে রে কি রানিং লইছে, আমি তোমার তাড়া করে নামি ওঠাম, দেখছো? ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকবেন।